সাধারণ গরিব নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাহলে এর একটা শ্রেণীগত তার একটা বৈশিষ্ট্য আছে। এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সেটা যদি শিশু হয়, যদি নাবালক হয়, সহজে তাকে আক্রান্ত করা, সহজে তাকে নিপীড়ন করাটা সম্ভব। আমার মনে আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন তনুর ধর্ষণ হলো, তনুর যখন অপরাধীরা গ্রেপ্তার হল না, তনুর বাবা চিৎকার করে বলছেন, আমি গরিব বলে কি আমার মেয়ের কি ধর্ষণকারীরা কি গ্রেপ্তার হবে না? ওই সময়গুলো আমার মনে আছে। আমরা রোড মার্চ করেছি, আমরা নানা প্রতিবাদ করেছি কুমিল্লা নোয়াখালী পর্যন্ত। তো এগুলোকে বিবেচনার মধ্যে, এবং এটার সাথে অন্য বিষয়ের সাথে অর্থনৈতিক প্রশ্ন, সামর্থ্যের প্রশ্ন, আইনগত সুযোগ সুবিধার প্রশ্ন, আইনের সুযোগ লাভের প্রশ্ন, অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত আছেন। আরেকটা হলো যারা এর সঙ্গে যুক্ত অনেকেই দেখা যাচ্ছে যে তারা একটা প্রশাসনিক রাজনৈতিক ছত্র ছায়ার মধ্যে থাকেন। এবং আমি আজকে এবং এর সঙ্গে একই ছাত্র আপনারা দেখেছেন যে মিরপুরের শাহালির মাজার কিভাবে ভাঙচুর হয়েছে, আক্রমণ হয়েছে, এবং ইতিমধ্যেই রামিসার হত্যাকাণ্ডের সঙ্গে যে যুক্ত, ধর্ষণের সঙ্গে যুক্ত, তার একটা রাজনৈতিক পরিচয়ের কথাটাও গণমাধ্যমে আমরা দেখছি ব্যাপকভাবে বেরিয়ে আসছে। কারা শাহালির মাজারে হামলা করেছেন, ভাঙচুর করেছেন, তাদেরও রাজনৈতিক পরিচয়ের কথাটা মোটামুটি কিন্তু বেরিয়ে আসছে। 5 জনকে গ্রেপ্তার করেছে। এবং এই সরকারের আমলেই কুষ্টিয়াতে আপনি দেখেছেন কিভাবে মাজারে হামলা হয়েছে, এবং তারপর একজন স্বঘোষিত পীরকে কিভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এর আগে রাজবাড়িতে, আমি প্রায় বলি আইএমএ জাহেলিয়াতের যুগে আমরা শুনিনি, কবর থেকে লাশ তুলে সেই লাশকে যখন পোড়ানো হচ্ছে তখন মানুষ উল্লাস করছে। এগুলো আপনি ওই 2,000-2,500 বছর আগে পুরনো হলিউডে যখন পুরনো সিনেমাগুলো যখন করে, এথেন্সের, গ্রিসের, তখন পুরনো ছবিতে আমরা অনেক সময় এগুলো দেখতে পাই। তো এরকম একটা বর্বরতার মধ্যে আমরা আছি। অভ্যুত্থানের পরে এরকম হবার কথা ছিল না। আমরা অভ্যুত্থান করেছি, অভ্যুত্থানে মানুষের অধিকারকে নিশ্চিত করে, সামাজিক সুরক্ষার জায়গাটা বাড়ায়, নারীর অধিকারের জায়গাটা বাড়ায়। অভ্যুত্থানের বড় এখানে রাজনীতিকরা, এখানে গবেষকরা এখানে আলোচনা করেছেন, বৈষম্যের অভ্যুত্থানের বড় ডাক ছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য আরও বাড়ছে, সামাজিক অসন্তোষ বাড়ছে, অসহিষ্ণুতা বাড়ছে, পুরনো মূল্যবোধগুলো ধসে পড়ছে না, নতুন গণতান্ত্রিক সাম্যভিত্তিক মানবিক কোনো মূল্যবোধ তাকে জায়গা নিতে পারছে না। সংকটটা সম্ভবত এই জায়গাতে বড় ধরনের একটা উত্তরণ, একটা সংকটের মধ্যে আমাদের এই জনগোষ্ঠী আমরা এখানে আছি। আমি সেখানে এই ব্যাপারে বলতে চাই, আমার কথাটা দেখলাম সেদিন পুলিশের ঢাকার কমিশনার, তিনি বললেন যারা মবের সঙ্গে যুক্ত, হত্যা ধর্ষণের সঙ্গে যুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঢাকা 12তে আমি যেখানে নির্বাচন করেছি, এখানে এখনো পর্যন্ত দেখলাম অনেক জায়গাতে, গতকালকে আমাদের অফিসের সেগুনবাগিচায় 12 থেকে অনেকেই দেখা করতে এসছেন এখনো দল ধরে। এবং পরে শুনলাম যে আমার ব্যানারগুলো দিয়ে, কোথাও ফেস্টুন দিয়ে এখনো কিছু কিছু জায়গা দখল করে রাখা হয়েছে, কোথাও দোকান, কোথাও রেলের জমি, এটা ওটা, এগুলোর জন্য। আমি খুব পরিষ্কার করে কথাটা বলেছি, দুর্বৃত্ত, সন্ত্রাসী, মাফিয়া, ধর্ষক, বলাৎকারী, সেটা বাইরে হোক, ঘরে হোক, রাজপথে হোক, সড়কে হোক, অথবা আমাদের মাদ্রাসাগুলোতে হোক, অপরাধীকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করবার কোনো সুযোগ নেই। পুলিশের কর্মকর্তা দেখলেন, একথা উচ্চারণ করলেন, এটা কেবল কথার কথা হিসেবে আমরা দেখতে চাই না। সরকারি দলেরও যদি হয়ে থাকে, এবং বেশিরভাগ অপরাধীরা নানা কারণে রাতারাতি ভুল পাল্টায়, সরকারি দলের ছত্রছায় প্রশাসনিক ছত্রছাত্র আশ্রয় নেবার চেষ্টা করে। এটা আমার গত 50 বছরের অভিজ্ঞতাটা মোটামুটি এরকম। এসব ব্যাপারে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা সরকারের দিক থেকে দেখতে চাই। ঘর পরিষ্কার করতে গেলে সরকারি দলকে আগে নিজের ঘরটা পরিষ্কার করতে হবে। আপনি আচরিত ধর্ম অপরের শেখাও। তারা যদি উদাহরণ তৈরি করতে পারেন, দৃষ্টান্ত স্থাপন করতে পারেন,
তাহলে অন্যদের উপরে একই ধরনের আইন প্রয়োগ করার যে নৈতিক জোরটা, রাজনৈতিক সাহসটা, সেটা কিন্তু অর্জন করা সম্ভব। আমি আশা করি এ ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। একটা গণ আতঙ্ক তৈরি হয়েছে, জানমালের নিরাপত্তাহীনতা, মানুষ ঘর থেকে বেরোলে নির্বাচিত সরকারের আমলে এরকম একটা গণ আতঙ্কের জায়গাটা আসবে কেন? আমার শিশু সন্তান, বাচ্চা সন্তান, মারা যেভাবে, এটা তো আমি ছোটকালে কখনো দেখিনি। এটা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে মা বাবারা যেভাবে বাইরে তারা গেটে দাঁড়িয়ে থাকেন, রিক্সা গাড়িতে দিয়েও তারা স্বস্তি বোধ করেন না। শিশু সন্তানরা আবার ঠিক মতন তারা বাসায় ফিরবেন কিনা, এই গণ আতঙ্ক থেকে উদ্ধার করাটা এই সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছেন গুড গভর্নেন্স। তারা বলতে পছন্দ করেন, এটা সব সরকারই বলে, এই সরকারও তারাও বলেছেন তারা একটা সুশাসন নিশ্চিত করতে চান। আপনি অন্য কি দিতে পারবেন জানি না, কিন্তু মানুষের ন্যূনতম তার নিরাপত্তা, তার মর্যাদা, তার সম্মান, তার জানমালের নিরাপত্তা, এটা অগ্রাধিকারের ভিত্তিতে অবশ্যই সরকারকে এটা নিশ্চিত করতে হবে। এটা ছাড়া আপনাদের কোনোভাবেই পার পাবার কোনো সুযোগ নেই। 3 মাস পার হয়েছে, হানিমুন পিরিয়ড যদি 3 মাস হয়ে থাকে, ইতিমধ্যে 3 মাস আপনারা শেষ করেছেন। বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। প্রতিদিন আমরা এখন দেখতে চাই, আমরা সরকার উপস্থিত দেখতে চাই, কার্যকারিতা আমরা কিন্তু দেখতে আমরা চাইব। 2 হচ্ছে সরকারের 3 মাস, যেটা ইতিমধ্যে শুরুর দিকে বক্তারা বলেছেন, আমাদের শেখ আব্দুল নূর তিনিও বলেছেন, আজকের সভার সভাপতি আমি একমত। সরকারের উপরে সীমাহীন প্রত্যাশা, বিশাল একটা প্রত্যাশা, যেহেতু 17 বছর পর অভ্যুত্থান, তারপরে নির্বাচন, সেই নির্বাচনে এবং সরকার এখানে রাতারাতি 3 মাসে ম্যাজিক দেখাতে পারবেন এরকম চিন্তা প্রত্যাশা না করা ভালো।